সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 40-50 বছরের জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আসলে কথাটা শুনতে কেমন কেমন লাগতেছে না, যে 40 বছরের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। 40 বছরের ভিতরে জেনা করেছি, ব্যভিচার করেছি, তারপর সুদ খেয়েছি, তারপর মানুষকে হত্যা করেছি, তারপর কত বড় বড় জঘন্য জঘন্য গুনাহ আমি করেছি। তো এই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এটা আসলে চিন্তার বিষয় না। দেখেন, আপনি যে বিষয়ের কথাগুলো আপনি চিন্তা করতেছেন, আমি বারবার এই কথাটা বলি, দেখেন আল্লাহর কাছে শুধু মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া, চিন্তা করেন একটাবার, তার কেমন দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এইটুকু কথা চিন্তা করলে তো হয়, বেশি করা লাগবে না, শুধু এইটুকু কথা চিন্তা করেন, আপনাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক। আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, তখন আপনি তো প্রথমে কথা বলতে পারতেন না, পারতেন? তারপর চলাফেরা করতে পারতেন না, এমনকি খাইতেও পারতেন না, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে আস্তে আস্তে আপনি বড় হলেন, শিশু থেকে আপনি বড় হলেন, বড় হতে 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 আজকে আপনি চলাফেরা করতেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি যাইতে পারতেছেন। এগুলো কার নিয়ামত? সমস্ত কিছু কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। তারপরেও আমরা আল্লাহর নাশুকরিয়া করি, আল্লাহকে মানি না, আল্লাহকে ডাকি না। আমরা সব কাজকর্ম করতে পারি, কিন্তু আল্লাহকে ডাকার মতো সময় আমাদের হয় না। কিন্তু সব কিছু আমরা করতেছি, দুনিয়ার চলতে গেলে যা যা লাগে, দুনিয়ায় ভালো থাকতে হলে যা যা লাগে, সব কিছু আমরা মেহনত করতেছি দুনিয়ার পেছনে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, যে আল্লাহর হুকুম পালন করতে বলেছে, সেই হুকুম আমরা পালন করতে চাই না। আরে একটা কথা চিন্তা করেন তো, আপনি যার আন্ডারে চাকরি করেন, যার আন্ডারে দিনমজুরি খাটেন, কিংবা আপনি চাকরি করেন, সেই মালিকের অবাধ্য আপনি হতে পারবেন? হ্যাঁ, যদি ওই মালিকের অবাধ্য আপনি হন, তাহলে কিন্তু আপনাকে বেতন দিবে না। ওই মালিককে আপনি স্যার বলে সম্মান করেন, এই স্যার আসছে, এই বসতে দেন, স্যার আসছে, স্যার। আপনি কি একটা কথা চিন্তা করেছেন? আপনি কার জমিনে থাকেন, কার নিয়ামত খান? আপনি কার নিয়ামত খেয়ে এত বড় হলেন, চিন্তা করেছেন? সেই মালিকের আপনি কয়বার ডাকেন? হ্যাঁ, আচ্ছা চিন্তা করেন তো, আপনি যার নিকট চাকরি করেন, সেই মালিককে আপনাকে কখনো ডাকে যে আসো আমার নিকট আসো, এরকমভাবে ডাকে? কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাকেন না, স্মরণও করেন না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন 5 বার আপনাকে ডাকতে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে, আসো আমার পথে, আসো আমার ঘরের ভিতরে আসো। আর আমরা মানুষ, সেই ডাকে আমরা কেয়ারই করি না। মসজিদে ডাকতে থাকে, আর আমরা আমাদের মতো কাজ করতে থাকি, আমরা আমাদের মতো আমাদের জিন্দেগি চালাইতে থাকি, ওই দিকে আমরা খেয়াল দিই না। দেখেন, যে দুনিয়ার লোভে আপনি আমি পড়ে আছি না, এই দুনিয়াটা কেমন, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন একটা সুন্দরী মেয়ে, ঠিক আছে, একটা সুন্দরী মেয়ে কৃষককে বলতেছে, ও কৃষক, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মেয়েটা কিন্তু অনেক সুন্দর। এখন কৃষককে হঠাৎ যখন বলল যে এত সুন্দর একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায়, তখন কৃষক রাজি হয়ে গেল, খুশিতে আত্মহারা। ঠিক আছে, তাহলে চলো আমরা কাজী সাহেবের কাছে যাই, আমরা বিয়ে করে নিই। এখন কাজী সাহেবের কাছে যাই, যে কাজী সাহেব যখন বিয়ে পড়াবে, মেয়ের দিকে তাকিয়ে ওই কাজী সাহেব প্রেমে পড়ে গেছে। কাজী সাহেব ওই মেয়েকে পছন্দ করে ফেলেছে। এখন কাজী সাহেব বলতেছে, দেখো কৃষক সাহেব, এই মেয়েকে তো তোমার সাথে মানায় না, এই মেয়েকে আমার সাথে মানায়, আমি একে বিয়ে করব। ঠিক আছে, তো এখন কৃষক আর কাজীর ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে। না, আমি আগে ওকে পছন্দ করেছি, আমি বিয়ে করব। কৃষক বলে, না, আমি ওকে পছন্দ করেছি, তোমার সাথে ওটা যায় না, আমি বিয়ে করব। এখন ওরা দুইজন গণ্ডগোল লাগাইতে লাগাইতে গেছে বিচারকের ধারে, যে বিচার করে তার ধারে গেছে। এখন বিচারকের ধারে যেয়ে বলতেছে, বিচারক সাহেব, আমি এই মেয়েটাকে, মানে সমস্ত ওদের ভিতরে যা কিছু ঘটেছে সব কিছু বিচারকের কাছে বলেছে। এখন বিচারকের কাছে বললে, বিচারক যখন ওই মেয়েটার দিকে তাকায়, বিচারক ওই মেয়ের প্রেম পাগল হয়ে যায়। তখন বলে যে,
কৃষক আর কাজী সাহেব, তোমাদের দুইজন এই মেয়ের সাথে মানায় না। আমি হচ্ছে রাজা, আমি হচ্ছে বিচারক, আমার সাথে এই মেয়ের মানায়, আমি বিয়ে করব। এখন এদের এই দ্বন্দ্ব দেখে মেয়েটা বলতেছে, আচ্ছা ঠিক আছে থামো, তোমরা তোমাদের ভিতরে একটা দৌড়ের প্রতিযোগিতা লাগাও, দৌড়ে যে আমাকে আগে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। এখন মেয়েটা দৌড় মারা শুরু করেছে, ঠিক আছে, মেয়েটা দৌড় মারা শুরু করেছে, সবাই তাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে কাজী সাহেবও শেষ, তারপর কৃষকও শেষ, বিচারকও শেষ, মেয়েটা দৌড়াতেই আছে। যে মেয়েকে নিয়ে আপনাকে উদাহরণ দিলাম না, ওই মেয়েটা হচ্ছে দুনিয়া। দুনিয়া আপনি ধরার জন্য অনেক চেষ্টা করবেন, অনেক পরিশ্রম করবেন, কষ্ট করবেন, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করবেন, তারপরেও আপনি দুনিয়াটাকে অর্জন করতে পারবেন না। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, আর আপনি সব কিছু শূন্য হাতে আপনি চলে যাবেন, কোনো লাভ নাই। এই জন্য দুনিয়ার পেছনে এত মেহনত না করে চলুন আগে আমরা আখিরাতকে সামনে রাখি, তারপর দুনিয়ার জন্য মেহনত করি, নাকি? তো এখন বলতে পারেন, হুজুর আসলে তওবা করব, জীবনে তো বহুত গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি আমি, আল্লাহ জানি না আমার গুনাহগুলো মাফ করে কিনা। তা আমি বলবো এই দোয়াটা আপনি পাঠ করবেন, যে নিয়মে বলবো সেই নিয়মে আপনি এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি অভাব থাকে, এই দোয়াটা পড়ার পর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার মনের সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিবে। এই দোয়াটা হচ্ছে আপনি প্রত্যেক দিন 40 বার, ঠিক আছে, যখন সূর্য অস্ত যায় তখন আপনি এই দোয়াটা 40 বার পড়বেন। কয়বার? 40 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 40 বার পড়বেন প্রত্যেক দিন। এই আমলটা করবেন, করার পর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মনের সমস্ত কথাগুলো আল্লাহকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।